স্ক্যাবিসের জীবাণু সাধারণত ঘনবসতিপূর্ণ বা অপরিচ্ছন্ন এই ধরনের পরিবেশ থেকেই বেশি আসলে জন্মায় এবং পরবর্তীতে আমাদের শরীরে প্রবেশ করে। এই ধরনের প্রবেশ করার জন্য আমরা এরকম হয় যে আমরা অনেক সময় হ্যান্ডশেক করি, কারোর সাথে হ্যান্ডশেক করলাম, তো হ্যান্ডশেক হয়তোবা উনি স্ক্যাবিস আক্রান্ত একজন ব্যক্তি, তো আমরা হ্যান্ডশেক করতে যেয়ে সেটা আমাদের শরীরে চলে আসতে পারে। আচ্ছা, আমরা হয়তোবা আমাদের সমাজে এটা একদম প্রচলিত আছে যে আমরা কারো হয়তোবা জামা কাপড় বা কারো অনেক সময় একজন আরেকজনের জামা কাপড় এগুলো পরে থাকি, তো শেয়ার করি। তো এখানেও দেখা যায় যে এগুলো থেকেও আসলে স্ক্যাবিসের জীবাণু আমার ভিতরে চলে আসতে পারে। আর সাধারণত যেটা দেখা যায়, স্ক্যাবিসের জীবাণু আমাদের একজন হিউম্যান বিং বা জীবন্ত শরীরে যখন প্রবেশ করে তখন তো সে বংশবিস্তার করে এবং এটা নিয়ে সে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট না করি। কিন্তু এটা যে কোনো ধরনের ইউটেন্সিলস বা যে কোনো ধরনের যেগুলো জীবন্ত নয় সেই ধরনের পদার্থ তো প্রায় 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। আচ্ছা, এটা একটা মারাত্মক বিষয় যে 3 দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে। জড়বস্তুর মধ্যেও 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এই জন্য এটা খুবই জরুরি যে এই ধরনের জড়বস্তুতে যে স্ক্যাবিস আক্রান্ত পেশেন্টের যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যেতে পারে।